সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আবারও একটি জুসের দোকানের সামনে চলে আসলাম একজন সফল ব্যবসায়ীর সফল হওয়ার গল্প শেয়ার করার জন্য। উনি প্রথম পর্যায়ে বালতিতে হাতে নিয়ে রাস্তায় রাস্তায় জুস বিক্রি করত, কিন্তু এখন ওনার ওই 10 থেকে 12-15 হাজার টাকার পুঁজি কাটিয়ে আজকে বর্তমানে উনি এই যে ব্যবসা প্রতিষ্ঠান, এই যে দোকানটা দাঁড় করিয়েছে, এখান থেকে এখন বর্তমানে পুঁজি খাটাইছে 70 থেকে 80 হাজার টাকা, এবং উনি একজন সফল ব্যবসায়ী। সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মাস শেষে উনি 50,000 টাকারও প্লাস আর কি এখান থেকে আর্নিং করে, এবং ওনার পরিবার স্বাচ্ছন্দ্যে চলে যাচ্ছে। আমরা তারই কথা শুনবো, এবং তারই ধারাবাহিকতায় উনি কিভাবে কি করে, ওনার কিভাবে এইভাবে বেড়ে উঠছে, সেই গল্পটাই আজকে আমরা শেয়ার করার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই। জি আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি ভাইয়া? ভাই আমার নাম মুন্না। আচ্ছা, হঠাৎ দেখলাম যাওয়ার পথে যে একটা ফলের জুসের দোকান আর কি, এখানে হরেক রকমের আপনি ফল দিয়ে জুস বিক্রি করতেছেন। তো এখানে আর কি আপনার এখানে কি কি পাওয়া যায়? আমার এখানে পাওয়া যায় আপনার বেলে জুসটা পাওয়া যায়, তারপরে এটা আছে আপনার মিক জুস, এখানে ড্রাগন আছে, কলা আছে, পেঁপে আছে। দেন এরপরে এটা পেঁপে জুস, শুধু পেঁপে। হ্যাঁ, আপনার এই যে এখানে পেঁপে আছে, পাকা পেঁপে, এখান থেকে আমরা নিয়ে কেটে রাখছি। এগুলা সরাসরি জুস করে দেওয়া হয় হ্যাঁ, না? সরাসরি জুস করে দেওয়া হয়। কোন জিনিসের দাম কেমন কি পড়বে আর কি, কোন ফলের জুসটা কেমন কি দাম পড়বে? এখানে আরেকটা জিনিস আছে আপনার মিল্কশেক। হ্যাঁ, দুধ দিয়ে আপনার কলা দিয়ে মিল্কশেক আমরা তৈরি করে দিই। যদি আপনার মিল্কশেক হচ্ছে কলা দিয়ে 40 টাকা, শুধু পেঁপে জুস 30 টাকা, ড্রাগন মিক্স 30 টাকা, বেলেটটা 30 টাকা। আর লেবু বা লেবু? হ্যাঁ হ্যাঁ, লেবু আছে আপনার, এই যে একদম গাছের লেবু, এটা দিয়ে পুদিনা পাতা দিয়ে বা বিট লবণ আছে, আমরা এটা দিয়ে তৈরি করে দেই 30 টাকা। ভাইয়ের বাসা হচ্ছে স্থানীয় বাসা কোথায়? কোথা থেকে আপনি মানে ঢাকা শহরে আসছেন না আপনার? আমার স্থানীয়, আমার গ্রামের বাড়ি বিক্রমপুর। বিক্রমপুর থেকে বিক্রমপুর থেকে ঢাকায় আসছি আপনার রায়েরবাগ, শুনিয়াটা রায়েরবাগ। হ্যাঁ, রায়েরবাগ থানার পিছনে আমি থাকি। এখন বর্তমানে এখানে ব্যবসা পরিচালনা করছেন দীর্ঘ প্রায় 10 বছরের বেশি হবে। তো বিষয় হচ্ছে ভাই, এখানে এই যে ব্যবসা করতেছেন, এখন মূল বিষয় হচ্ছে আগামী রমজান মাস আসতে চলেছে। এই রমজান মাস উপলক্ষে কি আপনাদের আইটেম কি বাড়ানো হয়, না এগুলোই থাকবে? হ্যাঁ, আইটেম বাড়ানো হয়। আপনার তরমুজের জুস পাবেন, তারপরে আনারসের জুস পাবেন, পাকা আমের পাবেন, কাঁচা আমের পাবেন। এগুলো সিজনাল ভেদে এই সমস্ত জুসগুলো পাবেন না? হ্যাঁ, সিজনাল নিয়েই আপনি পাবেন। আমাদের সিজনে আর কি পাকা আম কাঁচা আমটা থাকবে, সিজন ছাড়া আমরা এগুলো আর কি। এখন বর্তমানে কয়টা আইটেমস আপনার কাছে আছে? এখন আছে আমার কাছে আপনার 4-5টা আইটেম আছে। প্রথম আপনার কয়টা আইটেমস নিয়ে শুরু করছিলেন? প্রথম ছিল আমার 2-3টা আইটেম ছিল, এই পেঁপে, তারপরে আম, আনারস, সেগুলোই ছিল। তখন ছোট পরিসরে বালতি হাতে করে ব্যবসা বালতি শুরু হাতে করে, করছিলেন। হ্যাঁ। এখন আপনার এখান থেকে ব্যবসা করে ওই ব্যবসা থেকে এই ব্যবসা থেকে আস্তে আস্তে বড় হয়েছে। আমি গাড়ি নিছি, এখানে বসার পজিশন হয়েছে আমার। আপনার এখানে এই যে ঢাকা শহরে আসা কত বছর, বা কিভাবে এই ব্যবসায় আসছেন, এই বিষয়টা আর কি একটু শেয়ার করুন। আমি এখানে আসছি আপনার 12-13 বছর হয়ে গেছে। এর আগে আমার এই ব্যবসাটা ছোট ছিল, বালতিতে করে আমরা ব্যবসা করতাম পুরো গুলিস্তানে স্টেশনের ভিতরে। আল্লাহর রহমতে এখন আল্লাহর রহমতে ময়মুরবি দোয়া, এখন আমার একটা ছোট দোকান আছে আলহামদুলিল্লাহ। 10 বছর প্রায়, এটা আপনার 10 বছর চলতেছে আলহামদুলিল্লাহ, ভালো। এখানে আমার কোনো গরম আর শীত নাই। আমার ঠান্ডার সময় সেম ব্যবসা, গরমেও সেম ব্যবসা। আমার শীতও এই কাস্টমার এসে বলে ভাই আমাকে একটু বরফ দেন, আমাকে একটু আইস জুস দেন। এখানে ব্যবসা করে আপনি কেমন কি সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভাই, এখানে প্রচুর মানুষ আসে। বিশেষ করে এই যে বাইতুল মোকাররম মসজিদ আছে, এখানে যারা মুরব্বী আছে তারা এসে বলে ভাই আমাকে, বা মামা আমাকে বেলে জুসটা দাও, তোমার দোকানে বেলে জুসটা অনেক ভালো। আমার দোকানের আলহামদুলিল্লাহ বেলে জুসটা বেশি চলে। তো এখানে হচ্ছে বিষয়, এই যে ব্যবসা করতেছেন, এই ব্যবসার প্রথম পর্যায়ে আপনার পুঁজি কত ছিল? প্রথম ব্যবসা আমার পুঁজি সর্বপ্রথম ছিল আমার আপনার 10-15 হাজার টাকা ছিল, যখন দোকান না ছিল। হ্যাঁ, 10-15 হাজার টাকা। এরপরে যখন আমি আস্তে আস্তে গুছায় উঠি, তখন আমার প্রায়
70-80 হাজার টাকা আমার এখানে আমার ইনভেস্ট হয়ে যায়। তো এখন পর্যন্ত এই ব্যবসা করে আপনি আপনার পরিবার নিয়ে স্বাচ্ছন্দ্য কি আসলে আয় রোজগার যা হয় এখান থেকে কি হ্যাঁ, স্বাচ্ছন্দ্য আলহামদুলিল্লাহ এখন আমার এখান থেকে প্রতি মাসে সবকিছু বাদ দিয়ে প্রতি মাসে এখান থেকে আমার 40-50 হাজার টাকা ইনকাম করার কোনো ঘটনা না, চালাতে এটা কোনো ব্যাপারই না। তো বিষয় হচ্ছে ভাইয়া, এখানে যারা নতুন উদ্যোক্তা হবে বা যারা ব্যবসা করতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কোনো একটা বার্তা দেন, যেহেতু আপনি একজন সফল ব্যবসায়িক। তাদেরকে বার্তা দিতে চাই, তারা আগে এসে দেখবে আমি কিভাবে ব্যবসা করতেছি, বিশেষ করে হলো আপনার কাঁচামালটা আমি কিভাবে কিনে আনতেছি, এটা আমি কিভাবে রাখতেছি, দোকানের ডিসপ্লের ব্যাপার স্যাপার আছে। আপনার এই দোকানে আসার লোকেশনটা কি আপনি যদি একটু বলতেন। আসার লোকেশন হচ্ছে আপনার স্টেডিয়ামের মশাল গেট, 4 নাম্বার মশাল গেট, বাইতুল মোকাররমের পূর্ব সাইডে। হ্যাঁ, আর যদি আপনি উত্তর সাইড থেকে আসতে চান তাহলে উত্তর সাইডে 4 নাম্বার গেট, এটা আপনার দৈনিক বাংলার যে রাস্তাটা বলে দৈনিক বাংলার মোড় থেকে মোড় এসে থেকে বাইতুল মোকাররমের 4 নম্বর 4 নাম্বার গেট, হ্যাঁ মশাল গেট। কাস্টমার পেয়ে গেছি। হ্যাঁ ভাইয়া, জুসটা অনেক ভালো। আপনি এখানে জুস খাচ্ছেন, এটা দাম অনুযায়ী মানটা কি সামঞ্জস্য মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ যা হয় আলহামদুলিল্লাহ, তো অনেক সুন্দর হয়, খারাপ না। এখানে কি প্রায় নিয়মিত জুস খাওয়া হয় আপনার? আমি মনে হয় ডেলি মনে হয় 6-7টা জুস খাই, না এরও বেশি। এরকম ও, আচ্ছা আচ্ছা আচ্ছা। দৈনিক আমি 6-7টা। আসে না, অনেক কথা আরো 2-3 জন আসে। আমার ফ্রেন্ড সার্কেল সবাই এখান থেকে জুস খায়।